আদি অবস্থান সেখানে আসলেন, কিন্তু লক্ষ্মী দেবী তাকে আটকে রাখছেন মন্দিরের দরজা। কারণ লক্ষ্মী দেবী ওদের মারামারি করে চলে আসছে এই সুন্দরাচল থেকে, বৃন্দাবন থেকে। এই জন্য লক্ষ্মী দেবী খুব রাগ। লক্ষ্মী দেবী ভাবছেন আমি জগন্নাথকে, বলদেব সুভদ্রা মহারানীকে আমি মন্দিরে গ্রহণ করব না। কারণ এই 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 পুরীধাম, পুরী মন্দির, ওই এরিয়াটা যত মাতব্বরী সব লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর কোথায় সব চলাফেরা করে, এই জন্যে লক্ষ্মী দেবীর ওখানে শক্তি বেশি। আর বৃন্দাবনের রাধারানীর শক্তি বেশি। বৃন্দাবনের রাধারানীর উপর থেকে কথা বলতে পারে না। আর এদিকে এই পুরীধামে লক্ষ্মী দেবীর উপর থেকে কোনো কেউ কথা বলতে পারে না। লক্ষ্মী দেবী সেখানে সবার কাছে পূজিত, আর লক্ষ্মী দেবীর সেবায় সব চলে। এখন কি করছেন, এই তিনজনের একজনকেও ঢুকতে দেয়নি, পথে দাঁড় করে রেখে দিয়েছে। জগন্নাথ দাঁড়িয়ে আছে, বলদেব দাঁড়িয়ে আছে, সুভদ্রা মহারানী দাঁড়িয়ে আছে। পরে সুভদ্রা মহারানী যেই যেই লক্ষ্মীদেবী একটু কাছে আছে, সুভদ্রা মহারানী বলছেন, আচ্ছা আমার কি দৌড় বলো তো, আমি তো দাদাদের সঙ্গে গিয়েছি, কারণ এখানে বলরাম দাদা এবং জগন্নাথ দাদা আমাকে নিয়ে গিয়েছে, ওরা যদি না আসে তাহলে আমি কি করে আসি? তোমার আমার প্রতি একটু দয়া মায়া হচ্ছে না? আমি তো তোমার স্বগত্রীয়। তখন তখন লক্ষ্মীদেবী চিন্তা করছেন, হ্যাঁ এই সুভদ্রা তো ঠিকই করেছে, ও তো ভুল করেনি, ভুল তো করেছে জগন্নাথ আর বলদেব, আমি ওকে কোন দাঁড় করে রেখেছি। তারপরে কি করলেন, তারপরে ঠিক আছে বোন তুমি আসতে পারো। তখন সুভদ্রাকে গ্রহণ করলেন। এবার সুভদ্রা মহারানী কিছুক্ষণ পরে বলছেন যে, লক্ষ্মীদেবী বলছেন, আচ্ছা আমি একটা কথা তোমাকে বলবো, যে এখানে বলদেব হচ্ছে তোমার ভাসুর, সে হচ্ছে তোমার বড়, তাকে এইরকম দাঁড় করে রাখা ঠিক হবে না, এটা অপরাধ, তুমি বলরাম দাদাকে আসতে বলো। তখন লক্ষ্মীদেবী বলেন, হ্যাঁ ঠিক তো বলছো, আমি তোমার ভাসুরকে আটকে রেখেছি, বলরাম হচ্ছে কৃষ্ণের বড় বা জগন্নাথের বড়, এই জন্য বলে ঠিক আছে তুমি বলরাম দাদাকে আসতে বলো। তখন আসছে। এইবার ৩-৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, জগন্নাথকে আর ভিতর ঢুকায় না, বলে সবাইকে আমি ভিতর নেবো, তোমাকে আমি ভিতর নেবো, তুমি সব নষ্টের মূল, তুমি আসো, তুমি আমাকে ২-১ দিন পরে আসবে বলে আজকে ৯ দিনের দিন তুমি আসছো, তা তোমাকে আমি ঢুকাবো না। পরে জগন্নাথ অনেকক্ষণ পরে লক্ষ্মী দেবী বলছে, লক্ষ্মী দেবী ৩-৪ ঘন্টা তো হয়ে গেল, এখন তুমি আমাকে যদি এইরকম দাঁড় করিয়ে রাখো তাহলে কি ভালো দেখায়? আমি তোমার স্বামী, আমাকে এইরকম যদি তুমি দাঁড় করে রেখে দাও, এটা ভালো দেখা যায় না, সবাই বন্ধ বলবো। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন এরকম হবে না, এইবার হয়েছে, আর কোনোদিন হবে না, তুমি আমাকে মন্দিরে ঢোকাতে পারবে না। তারপরে লক্ষ্মী যেহেতু জগন্নাথ একেবারে মনে নয় করে হাত জোর করে লক্ষ্মী